লালমনিরহাটের হাতীবান্ধায় প্রয়াত দুই মেম্বারের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান করেছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশন হাতীবান্ধা উপজেলা শাখা। তাদের স্মৃতিচারণে বক্তব্য রাখেন। যে আমরা এই অনুষ্ঠানটা করতে পারছি, তোতা ভাই একটা ভালো, তার উদ্দেশ্যে এই অনুষ্ঠানটা করছি। তোতা ভাই একটা ভালো লোক ছিল, আমরা হয়তো অনেকে চেনেন, অনেকে হয়তো চেনেন না। আমি যেটা মনে করি, তোতা ভাই তরিকুল ইসলাম, আমরা যখন হাতিবান্ধার হাট গেছিলাম তাদের সাথে ওনার পরিচয় ছিল। গাড়িতে যখন ওনার দোকানের সামনে রাখতাম, উনি কিন্তু আমাদের সাথে দেখা হওয়ার সাথে সাথে ভাই গাড়িটা এখানে রাখেন, এক কাপ চা খাই। এই যে আমাদের মধ্যে একটা ভালোবাসা, এই যে এটা কিন্তু আমি এ পর্যন্ত ভুলতে পারি না। মরার আগা দিনে আমার সাথে মেডিকেল করে দেখা হলো, তার আমাকে একটা যে কোনো বিষয়ে উনি বললো যে ভাই আপনার এলাকার একটা মেয়ে আর আমার এলাকার একটা ছেলে, এই রাত 12টার ঘটনা, সেই দিনকার যেদিন মারা গেছে তার আগা দিন এই 12টার সময় উনি আমাকে বলতেছে, আমি তো ভাই আমি একটু মন খারাপ করে বললাম, আমাকে এত কষ্ট লাগে ওই কথাটা এখন পর্যন্ত। মানুষের সাথে মানুষের ভালো আচরণটা এইটাই কিন্তু কামনা, কিন্তু আমি সেদিনতেই কষ্ট পাই যে তোতা ভাই আমাকে বারবার দেখাইছে ভাই একটা পান খান, একটা চা খান, মেডিকেল করবো। রাত যেমন 12টা বাজে, আমি দুঃখের বিষয়ে ওনাকে সময় দেওয়ার পাইলাম না। আমি বললাম যে ভাই আজকে সময় নেই, কালকে কথা বলবো এই বিষয়টাকে নিয়ে। পরের দিন সকালবেলা আমি শুনি 10টা কি 10:30 11টা শুনে যে উনি লোকটা মারা গেল। আমাকে যে কি কষ্টটা লাগলো, আমি সেটা এখন পর্যন্ত আমি নিজে নিজে কষ্ট পাইছি, কেন লোকটাকে সময় দিলাম না। আমার উনি এই কথাটা বললো, আমি ওনার বলতে পারতাম যে ভাই এটা একটা বসি সমাধান করবো, এই সময়টা ওনাকে দিলাম না। এই পর্যন্ত আর তোতা ভাইকে আমার জীবনে দেখা হবে। এই জন্য মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকা আমি মনে করি যে খুবই দরকার। আমাদের একটা আমরা মারা যাব, আমাদের একটা স্মৃতি থাকবে। আর সানিয়া জানের আজিজ ভাই এই লোকটা হজ করে এসছে। আমরা যখন কমিটি তৈরি করি, আমরা কয়েকজন, বেশ কয়েকজন নাম অতুলে বলি না, আমরা তার বাড়ি গেছি। লোকটা যথেষ্ট পরিমাণ আমাদেরকে সহযোগিতা করছে যাতে আমরা সংগঠনটা তৈরি করি। এই সংগঠনটা কি আমাদের জন্য? এটা সকলের জন্য। এইটা মনে করতে হবে আমরা জনপ্রতিনিধি। মানে এই মুখ দুটা কিন্তু হঠাৎ করে আমাদের মাঝ থেকে নেই, আর না থাকার যে দুঃখটা আমাদের ভিতরে আছে, তার পরিবারেরও আছে। পরিবারের সদস্যরা কি এসেছেন? এনারা দুইজন স্যার যারা কথা বলেছেন, বাকিরা এসেছেন, তাই না? তো দেখেন, আমার যখন বাবা মারা যায়, আমি তখন ক্লাস 9-এ পড়ি। তো বাবা মারা গেল, যাওয়ার হচ্ছে স্বাভাবিকভাবে বুঝেন, ক্লাস 9-এ পড়া একটা ছেলে বাবা মারা গেছে, তার মানে তো আমার পরিবারের একটা শোকের ছায়া, আমরাও একটা ইয়ের মধ্যে আছি। তো আমার 2-3 দিনের মধ্যেই আমাকে স্কুল থেকে আমার ইংরেজির শিক্ষক ডেকে পাঠাইলেন। থার্ড ডেতে বাবা মারা গেছে, তারপরের দিনে বললো যে তুমি স্কুলে আসো। বেশি না, 3 দিন পরে যাওয়ার পরে সবাইকে অজু করে হচ্ছে দোয়া দুজু পরে বলছে যে দোয়া করো তার বাবার জন্য। এরপর একটা কথা বলছে, মানুষের সবচেয়ে সত্যটা হচ্ছে মৃত্যু, তাই না? মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে মানুষ ভুলে যাবে। একটা মানুষ মারা গেল, সে মারা গেলে তার শোক যদি ভুলতেই না পারে, তাহলে ওই পরিবার আর নতুন করে জীবনযাত্রা চালাতে পারবে না, তাই না? দেখেন, জমি চলে গেলে আমরা 20 বছর পর্যন্ত বা 30 বছর শেষ জীবন পর্যন্ত বলি যে নদীতে জমি গেছে, হারিয়ে আমার জমিটা ছিল, কত ভালো ছিল বলি। কিন্তু বাবা মা মারা যায়, সন্তান মারা যায়, কিন্তু সবসময় কিন্তু আমরা আহাজারি করি না। বৈষয়িক সম্পত্তি যেটা আসলে দুনিয়াতে এই সম্পত্তিটা বারবার অর্জনের সুযোগ আছে, আবার আসে আবার চলে যায়, এটার জন্য আমাদের আহাজারি। কিন্তু যে মৃত্যুর পরে যে মানুষের ফিরে আসার সুযোগ নেই, তার জন্য আহাজারি আমরা খুব একটা করি না, করা লাভও নাই। বরং তার জন্য কি করতে পারি, আমরা দোয়া করতে পারি যেন সে পরপারে ওপারে যে ভালো থাকে, তার যে পাপগুলা থাকলে সেটা মোচন হয়, সে যেন থাকতে পারে। তো আমার সকলের প্রতি অনুরোধ থাকবে, আপনারাও আপনাদের অনেকেই এখানে বয়োজ্যেষ্ঠ আছেন, অনেক সিনিয়র হয়ে গেছেন, অনেকে প্যানেল চেয়ারম্যানদের দায়িত্বে আছেন, আমাদের মহিলা মেম্বাররা আছেন, সদস্য যারা সকলে আছেন। আপনাদের প্রতি একটাই থাকবে, বয়সের একটু ভার হয়ে গেছে, নিজেদের প্রতি নিজেরা যত্ন রাখবেন। একজন সহকর্মী আরেকজন সহকর্মী, আপনারা সহকর্মী,
দল মত নির্বিশেষে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, রাজনৈতিকভাবে আমরা এত বিভাজিত হয়ে গেছি এখন। আমরা এটা 2000 সালের পর থেকে আমরা মনে হয় যে শুরু, আমি তখন থেকে 95 থেকে রাজনীতিটা ভালো মোটামুটি বুঝি আর তুই পরে তখনই মার্কেটারকে বুঝি। 2001 সাল থেকে রাজনীতিটা মোটামুটি সরকারের ট্রেন্ডগুলো বুঝতেছি। আস্তে আস্তে মানুষ রাজনীতিকরণ এমন পর্যায়ে গেছে, ঘরের মধ্যে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। আমি দেখেছিলাম ইউনিভার্সিটিতে, এর আগে ভার্সিটিতে আমার 2 বন্ধু, আমরা একটা প্রোগ্রামে গেছি ঢাকা থেকে একই সাথে বাসে ফিরতেছি। ফিরার পথে ওরা খোঁজ পেয়েছে ওরা দুই গ্রুপ, দুজনেই ছাত্রলীগের, 2 গ্রুপের মারামারি লাগছে বিশ্ববিদ্যালয়ে, তারা গাড়ির মধ্যে মারামারি শুরু করেছে। মানে বুঝেন, আরেক 2 ফ্রেন্ড ছিল, ওরা হচ্ছে একই সাথে একই রুমে ঘুমাইতো, বেডে ঘুমের মধ্যে 2 গ্রুপের মারামারি লাগছে, 2 লাঠি নিয়ে 2 পাশে চলে গেছে। তো রাজনীতি আমাদের এইভাবে বিভাজিত করেছে, কিন্তু রাজনীতি আমাদের করার কথা ছিল, আমাদের কি করেছিল, রাষ্ট্রের জন্য, দেশের জন্য ইউনাইটেড করার কথা। যে দলের রাজনীতি করি আমরা মানুষের কল্যাণে যদি কাজ করি, দেখবেন যে আমাদের ভিতরে এই বিভাজনটা আর থাকবে না। তো আমি রাজনৈতিক বিষয় এটা আপনাদের অনুরোধ থাকবে, যখন আমাদের দায়িত্ব থাকবে এই দায়িত্বটা যেন আমরা সঠিকভাবে পালন করি। পালন করলে রাজনীতির পরিচয় কোনো বেরিয়ার বা বাধা হয়ে দাঁড়াবে না।